ফ্রেন্ডস, নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে ঝুমি কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি খুবই সহজ আর খেতে দুর্দান্ত। আমি নিয়ে এসেছি পটল আর চিংড়ির ভাপা। এটা কি করে করতে হয় আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দেবো। সবার প্রথমে আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছে অল্প অল্প মাথা রেখে দিয়েছি আর পুরো বডি সমস্ত খোসা যা ছিল সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে চিংড়িগুলো ছাড়িয়েছি আর মাথাগুলো অল্প অল্প রেখে দিয়েছি। পটলগুলোর কিছু কিছু খোসা রেখে দিয়েছি, বাদবাকি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে বড় চামচের 1 চামচ সর্ষে নিয়েছি আর 1 চামচ নিয়েছি পোস্ত। এবার চটপট দেখে নিই আমার এই রেসিপিটি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। চলুন তাহলে আজকে রেসিপি চটপট দেখে নেওয়া যাক। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাদা তেলে এই রান্নাটি করছি। পটলগুলোকে মাঝ বরাবর 2 টুকরো কেটে নিলাম। এবার তেল গরম হয়ে গেলে আমি সমস্ত পটল দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে ভালো করে পটলটাকে হালকা ভেজে নেব। মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে আর খুব কড়া করে ভাজা যাবে না। জাস্ট হালকা ব্রাউন কালার, একদম জাস্ট হালকা ব্রাউন কালার হলেই সমস্ত পটলগুলোকে তুলে নিতে হবে। তো আমি এখানে হালকা ব্রাউন কালার করে নিয়েছি পটলগুলোকে মিডিয়াম আঁচের মধ্যে। দেখতেই পাচ্ছেন পটলের ভেতরে যা জল ছিল সেগুলো শুকিয়ে এসছে। এবার আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত আর বড় চামচের 1 চামচ সর্ষে আর 6-7খানা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম একসঙ্গে উষ্ণ গরম জলের মধ্যে। আর ছাড়ানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ আমি লোতে করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ নুনটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। যতটা পরিমাণ পটল থাকবে, চিংড়ি থাকবে সেই অনুসারে নুনটা ব্যবহার করবেন। নুন আর হলুদটাও খুব সামান্য একটুখানি দিচ্ছি আমি এখানে। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে একদম ধিমা আঁচের মধ্যে, মানে লো ফ্লেমের মধ্যে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। জল কিন্তু বেশি আমি এখানে দিইনি, খুব সামান্য অল্প জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ভাপা করতে বেশি জল লাগে না, ভাপা মানেই ভাপের বাষ্পর মধ্যেই সেদ্ধ হয়ে যাওয়া। তো আমি এখানে যেহেতু পটল দিয়েছি তাই আমি পটলগুলোকে সেদ্ধ করার জন্য সামান্য একটু উষ্ণ গরম জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি জল পুরো শুকিয়ে গেছে, পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, চিংড়ি মাছও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর পটল চিংড়ি মাছের মধ্যে যতটা তেল ছিল সেগুলো সব বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন তেলগুলো পুরো বেরিয়ে এসছে। আমি একটু শুকনো রেখেছি, তো আপনারা চাইলে এটাকে আর একটু গ্রেভি করতে পারেন। তো এই পর্যন্ত গ্যাসের আঁচ এবার আমি অফ করে দিলাম। দেখেই জিভে জল চলে আসছে। এটা দেখতে যতই লোভনীয় হয়েছে, খেতে ততই দারুণ লাগে, দুর্দান্ত লাগে। আমি অনেকবার বানিয়ে খেয়েছি, আপনারাও বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, সপরিবারকে। অবশ্যই তারা ভালো বলবে। খুবই সহজ বানানো। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চটপট আমার ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, যারা নতুন দেখছেন আমার রেসিপি, আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। বাই।